প্রেমিসে বলুন সবাই মিলে একসাথে, গঙ্গাসাগর ধাম কি, গঙ্গাসাগর ধাম কি, গঙ্গাসাগর ধাম কি, বাহতি হরিবাসর কি, বাহতি হরিবাসর কি, কমিটি ভক্তবৃন্দ কি, কমিটি ভক্তবৃন্দ কি, খোল করো তালি কি, খোল করো তালি কি, প্রেমিসে বলুন নিতাই গৌর হরি বল। হে ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদির গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ, সর্ব কারণ কারণ, সর্ব কারণ কারণ, সর্ব কারণ কারণ। আজকে আমরা একটু ভক্ত বিষয় জানবো। ভক্ত কেমন হয়, বা ভক্ত হলে, প্রকৃত ভক্ত হলে সেই ভক্তকে, ভগবানকে কেমন ভাবে সেবা করতে হয়, আর সেই ভগবান ভক্তকে কেমন ভাবে পরীক্ষা করে। আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব, কিন্তু সময় অল্প। সবার আগে আমরা একটু গৌর চন্ডিকা করব। আমরা কলিহত মানব, তাই সর্বপ্রথম আমাদের গৌর হরিকে স্মরণ করতে হবে। তাই চলুন সবাই মিলে, লীলার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, হওয়াটাই স্বাভাবিক। তাই সবাই মিলে চলে যাবে। হয় না কে যাবি, কে যাবি, কে যাবি, কে যাবি, বলে কে যাবি, কে যাবি, কে যাবি, কে যাবি রে ভাই ভব, ভব সিন্ধু পারে, কে যাবি, কে যাবি রে ভাই ভব, ভব সিন্ধু পারে। ধন্য কলি যুগ, ধন্য আরে ধন্য কলি আহামদি রে, কি মদি রে, ধন্য কলি, ধন্য কলি যুগ, ধন্য আমার ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য, চৈতন্য অব তারে, তারে রে, আর এই ধন্য কলি দেখো যুগ, ধন্য কিবা ধন্য কলি যুগ, ধন্য ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য, চৈতন্য অব তারে, তারে রে, কে যাবি কে যাবি, কে যাবি, কে যাবি বল, ভব সিন্ধু পার তীরে, কে যাবি বল, ভব সিন্ধু পাড়ে আজি, কে যাবি বল, ভব সিন্ধু পার তীরে, কে যাবি বল,
ভব সিন্ধু পার তীরে কে কে যাবি বল ভব সিন্ধু পার তীরে কে কে যাবি বল সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলে সেই তো এসেছে কলির জীব উদ্ধারিতে সেই তো এসেছে কলির জীব উদ্ধারিতে বলো সেই তো এসেছে কলির জীব উদ্ধারিতে বলো সেই তো এসেছে বলে আসিবে না কেন গো আসিবে না কেন আসিবে না কেন গো আসিবে না কেন কলির জীব উদ্ধারিতে কলির জীব উদ্ধারিতে আসিবে না কেন পতিদি পাবন অবতারে আসিবে না কেন এই নামে ধরাতে আসিবে না কেন গো আসিবে না কেন গো আহাই আসিবে না কেন গো আসিবে না কেন গো আসিবে না কেন গো রাধে কি বললেন কে যাবি রে ভাই ভব সিন্ধু পার ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার শ্রীধামে নবদ্বীপে মাঝে অনারপিত চরিং চিরাদ করুণা অবতীর্ণ কল সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দূতে কদম্ব সন্দীপীত সদারীন স্কন্দরে স্ফুরটু বসি শচির নন্দন যিনি আমার প্রেমের ঠাকুর নদিয়া নগরে সকল ঘরে ঘরে এমন অমূল্য প্রেম হরি নামের পশম মাথায় নিয়ে নিত্য প্রতিদিন প্রভাত হতে না হতে নিজের সহচর গণকে সঙ্গে করে ওই নদিয়ার পথে পথে নিজে হরিনাম করে আর ভক্তদের বলে ওগো তোমরাও আমার সঙ্গে হরিনাম করো তোমরাও আমার সঙ্গে কৃষ্ণ নাম করো শুধু তাই নয় যে ভগবান হয়ে নিজে হরি বলছে যে ভগবান হয়ে ওই ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে নিজে গড়াগড়ি দিচ্ছে অপরকে দিয়াচ্ছে আর সেই কৃষ্ণ নাম গাইতে গাইতে নয়নের জলে বক্ষ ভেসে যায় নিজেও কাঁদছে ভক্তদেরও কাঁদাচ্ছে এই যে বাবা ভক্ত ভক্ত বাবা দুই প্রকারের হয় কেমন একটা হলো কৃষ্ণ বহির্মুখী জীব কৃষ্ণ বহির্মুখী জীবকে যারা কোনোদিন কৃষ্ণ নাম করে না যারা হরি নাম শুনতে যায় অপরজন বলে ওগো হরি নাম শুনতে যেও না হরি নাম শুনে কি হবে আর যারা কৃষ্ণ ভক্ত হয় এই যে আজকে যে দাদা ভাই আর আমার যে দিদি ভাই কমিটি বৃন্দ যে পরিশ্রম করে আজ এই গঙ্গাসাগর মেলায় আমরা আসতে পেরেছি হ্যাঁ গো টাকা পয়সা থাকে কিন্তু এমন ভাগ্য তো কোনোদিন হয় না জানি না কত পূর্ব আগে এমন আমি পূর্ণ করেছি যার কৃপাতে যার করুণাতে আজ এই গঙ্গাসাগর মেলায় আমি আসতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি শুধু তাই নয় আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি আপনারা আশীর্বাদ করবেন শুধু এই জন্মে নয় জন্মে জন্মে যেন আপনাদের মতো ভক্তির চরণ নিতাই গৌর হরি 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 বল হরি বল আপনারা সবাই জানেন যিনি আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা ছিলেন বাবা কে ছিলেন তিনি অভয় চরণার বিন্দু
ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। একদিন এক ভক্ত কি করলে, প্রভুপাদের কাছে গিয়ে বলছে, প্রভু আজ আমার মনে দুটো প্রশ্ন জেগেছে আছে ও দয়াময়, জানি না কি দিয়ে তোমার সেবা দিতে হয়, কি দিয়ে সেবা দিতে হয়। কোনদিন আমি তোমার সেবা করি নাই, কিন্তু দয়াময় দেবার মতো আমার কাছে অনেক কিছু আছে। আমি হলাম এই রাজ্যের রাজা, এই বিশাল অট্টালিকা আমি যখন তোমার আমার মন্দিরে এনেছি, কথা দিলাম সোনা দিয়ে মুড়ে রে ওরে সেবা দিয়ে ভগবান বললেন, যে ভক্ত আমাকে চাই আমি তাকে চাই, আর যে ভক্ত আমাকে না চাই আমি সেই ভক্তকে এই দু হাতে না চাই। এই দু হাতে না যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে চাই না আমি তাকে এই দু হাতে তাকে না চাই। এখন ভগবান মনে মনে চিন্তা করছে, বিশাল অট্টালিকা আছে, সোনা গহনা মণি মুক্তা হীরা সোনার পসরা, তুমি আমাকে কিনতে চাইছো? তা তো হবে না। ভগবান তো নিজেই বললেন, আমি কোনো উপাচারের বাধ্য নই। হিন্দু হোক, মুসলিম হোক, চণ্ডাল হোক, মেথর হোক, মুচি হোক, যে ভক্ত হোক, তুলসী দল মাত্র জলস্য চলুক বা বিক্রিমিতে সমাদ মানং ভক্ত ভক্ত বৎসল্য। তাহলে যে ভক্ত নীতি নীতি নয়নের জলে ভাসিতে ভাসিতে এক ফোঁটা নয়নের জল আর একদল তুলসী পত্র যে আমার চরণে অর্পণ করে, ইহা না জনমের মতো আমি তার কাছে বিকায়ে যাই। তাহলে বললেন এক ফোঁটা নয়নের জল আর একদল তুলসী পত্র। যদি আমরা তুলসী বৃক্ষ থেকে তুলসী পত্র আনতে যাই, একটা কেন বাবা, হাজার হাজার পত্র আনা যায়, তাই না? কিন্তু আমার ভগবান একটা তুলসী পত্রের কথা বললেন। কোন তুলসী পত্র? বললেন এই হৃদয় রূপ তুলসী পত্র। আর এই হৃদয় রূপ তুলসী পত্র যে ভক্ত একবার আমার চরণে অর্পণ করে, ইহানা জনমের মতো আমি সেই ভক্তের কাছে বিকায়ে যাই। তাই নিত্য প্রতিদিনের মতো আজকেও সেবা দিতে বসেছি। কই সবাই মিলে একটু হাত তুলুন দেখি। হ্যাঁ, আজকের থেকে এই গঙ্গাসাগর মেলায় কীর্তন আরম্ভ হয়েছে। এখন কিন্তু বহু বহু কীর্তনীয়রা আছেন, আপনাদের সম্মুখে হরিনাম, কৃষ্ণ নাম, হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, ভক্ত কথা সবাই আস্বাদন করাবেন। আর আপনাদের চরণে আমার এই নিবেদন, সবাই একটু মন দিয়ে আস্বাদন করবেন। আর মন দিয়ে আস্বাদন করে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন। কেন বলুন তো? ভগবান হরিনাম করতে, কিন্তু বাবা এই যে হরিনাম ভগবান করেছিলেন, আমার গৌর হরি হরিনাম করেছিলেন, এটা কি হরিনাম বলছে না? গৌর হরি যখনই হরিনাম করে তাকে বলে সংকীর্তন। হরিনাম সংকীর্তন কেন বললেন না? ভগবান একা একা হরিনাম করেন না, ভক্তবৃন্দ সহযোগে কীর্তন করে। আমি হরি বলবো, অপরকে বলাবো, আমি কাঁদবো, অপরকে কাঁদাবো, আমি নাচবো, অপরকে নাচাবো। তাই গৌর হরির এই ভাবটাকে বললেন হরিনাম সংকীর্তন। আর আজকে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে গাইতে পারি, তাহলে আমার গৌর হরির মতো সবাই মিলে প্রেম সে বলেন তাই গৌর হরি বল, হরি হরি বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে
আনন্দ কাননে ভ্রময়নী বা কি একটু হাত তুলবেন তো নাকি? হ্যাঁ এদিকে হরি বল মনি রে আমার, হরি বল মনে রে আমার। বদন করে সবাই মিলে চলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ। সত্যি এত ভালো লাগছে, আগে যদি জানতাম তাহলে 3 দিন আগে থেকে এসে যেতাম। আপনারা যে এত ভালো, যদি জানতাম 3 দিন আগে থেকে এসে আপনাদের সঙ্গে একটু আনন্দ করতাম সবাই মিলে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ডাকে অনিবার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। একটু গাইতে হবে তো। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আস্তে এবার আপনারা বলুন, একটু জোরে বলুন। এই যেখানে কিন্তু ভিডিও ক্যামেরা হচ্ছে, আপনাদের গলাটাও ওখানে উঠে যাবে, আপনারা কিন্তু সবাই দেখতে পাবেন। আর যে দাদা আজকে আমাদের জন্য সবাইকে সহযোগিতা করছে, ওই দাদার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওনার পরপারের দিন পরিষ্কার হয়ে যায়। সবাই মিলে বদন ভরে গাইতে হবে, সবাই মিলে। নয়নে হাসি মাখা বদনে, আরে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে বলয় হীরা। হরি বল হরি মনে রে আমার, হরি বল মনে রে আমার। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, ভরি সবাই এই হরি নাম ছাড়া হয়ে বলো হয়ে আত্মহারা। আর গতি নাই গতি নাই, এই হরি নামে ছাড়া মদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর গতি নাই এই হরি নাম ছাড়া মদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে রাত্রি দিন, আরে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে করিছে কত মানুষ কত অহংকার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। যাই হোক, পরবর্তী সম্প্রদায় এসে গেছে, সময় খুব অল্প, আপনাদের আস্বাদন করতে পারলাম না, তাই যারা সবাই মিলে একটা ছোট্ট ভজন হবে, আমার এই দাদা ভাই বলে গেছে। তো যাই হোক, সবাই মিলে প্রেম সে বলো। এবার আমরা বৃন্দাবনীকে একটু রাধা গোবিন্দের মিলনটা করিয়ে দেবো, কারণ ভক্তরা তো মিলন করাতে পারলাম না, সময় খুব অল্প।
তো যাই হোক, সবাই মিলে দু হাত তুলে সবাই মিলে প্রেম সে বলে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। মনের জ্বালা